যার সুরে কেটে যেত রাতের আধার, যারা জানে গত সকাল, যার বাড়ি ছিল দেখো হাবশি দেশে, নাম তার হাবশি বেলাল। যার সুরে কেটে যেত রাতের আধার, কাবার চাঁদে বেলাল দিল গো আযান, বেলালের মধুর সুরে খুশি হলো গো আল্লাহ তাআলা, বেলালের আযান শুনে। কাবার চাঁদে বেলাল দিল গো আযান, বেলালের মধুর সুরে খুশি হলো গো আল্লাহ তাআলা, শুনে। ইসলামী মুয়াজ্জিন প্রথম হলো গো, ইসলামী মুয়াজ্জিন প্রথম হলো গো হাবশি দেশের বেলাল। যার বাড়ি ছিল দেখো হাবশি দেশে, নাম তার হাবশি বেলাল। যার সুরে কেটে যেত রাতের আধার, যারা জানের সুর ছিল গমধুর, দিশাগারা হলো ওমর। সকল সাহাবা কেঁদে কেঁদে হলো সব পাগল পারা। যারা জানের সুর ছিল গমধুর, দিশাগারা হলো ওমর। সকল সাহাবা কেঁদে কেঁদে হলো সব পাগল পারা। বেলালের সুরে যদি না হতো আযান, বেলালের সুরে যদি না হতো আযান, রাত কেটে হতো না সকাল। যার বাড়ি ছিল দেখো হাবশি দেশে, নাম তার হাবশি বেলাল। যার সুরে কেটে যেত রাতের আধার, যার সুরে কেটে যেত রাতের আধার, যারা জানে হতো সকাল। যার বাড়ি ছিল দেখো হাবশি দেশে, নাম তার হাবশি বেলাল। যার সুরে কেটে যেত রাতের আধার, যার সুরে কেটে যেত রাতের আধার। তো আরেকটি ছোট্ট করে গজল আমি পরিবেশন করছি এই বেলালকে নিয়ে। এই বেলাল আল্লাহ রসুলের কতটা আশিক ছিল, কেমন দিবানা ছিল, আমার রসুলের কেমন পাগল ছিল। আরে বেলাল তো ছিল, ইসলাম প্রথম বেলাল কবুল করিনি, ইসলাম কলেমা বেলাল পড়িনি, পরে কলেমা পড়ে যখন মুসলমান হয়েছিল, বেলালের উপরে কেমন আঘাত করেছিল কাফের বেঈমান বেদিনেরা। কবি কত সুন্দর ভাষায় লিখছে, একটু মনোযোগ সহকারে শুনবেন। কেমন ছিল বেলাল দেখো নবীর দিবানা, আর শত আঘাত সইল বেলাল নবী ভোলে না। কেমন ছিল বেলাল দেখো নবীর দিবানা, আর শত আঘাত সইল বেলাল নবী ভোলে না। উমাইয়া বলে শোনো বেলাল ছাড়ো কলেমা, আর বানিয়ে দেব নেতা তোমার ফিরে এসো না। উমাইয়া বলে শোনো বেলাল ছাড়ো কলেমা, আর বানিয়ে দেব নেতা তোমার ফিরে এসো না। বেলাল বলে বেলাল বলে নেতাগামী হতে চাই না, আর মুহাম্মাদের প্রেমে আমি পাগল দিবানা। বেলাল কলেমা পড়ার অপরাধে উমাইয়া বেলালের উপরে এত পরিমাণ আঘাত করছে, আর বেলাল বলছে বেলাল
তুমি যে কলেমা পড়েছো ওই কলেমাটা ত্যাগ করে আমি উমাইয়া আমার দলে ফিরে এসো, আমি তোমাকে নেতা বানিয়ে দেব, ধনী বানিয়ে দেব। বেলাল সেদিন উমাইয়ার মুখের উপরে বলেছিল, উমাইয়া আমি বেলাল যে মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, ও উমাইয়া আমি ওই মুহাম্মাদের প্রেমে পাগল দিবানা হয়ে গেছি। উমাইয়া তুমি যদি আমার মারতে মারতে মেরে ফেলে দাও, তথাপিও আমি ওই মুহাম্মাদের হাতে হাত দিয়ে যে কলেমা পড়েছি এই কলেমা আর আমি ছাড়বো না। এই কথা শুনে উমাইয়া রাগান্বিত অবস্থায় কি করছে কবি বলছে, বেলালেরই কথা শুনে উমাইয়া যে কয়, আর প্রহরীরা করো আঘাত বেলালেরই গায়ে। বেলালেরই কথা শুনে উমাইয়া যে কয়, আর প্রহরীরা করো আঘাত ওই বেলালেরই গায়ে। প্রহরীরা প্রহরীরা একে একে করে বেলালের আঘাত, আর আঘাত সয়ে বেলাল বলে আল্লাহু আঘাত। উমাইয়া আমি বেলাল, আমাকে মারতে মারতে যদি তুমি শেষ করে দাও, আমাকে যদি মেরে ফেলে দাও, শহীদ করে দাও, তথাপিও আমি বেলাল ওই কলেমা ছাড়বো না। কেননা আমি মুহাম্মাদের প্রেম, মুহাম্মাদের যে ভালোবাসা আমি দেখেছি, মুহাম্মাদের ভিতরে যে জিনিসগুলো আমি দেখেছি, আমি বেলাল মরে গেলেও ওই জিনিসগুলো আমি আর ভুলতে পারবো না। ওই জন্য বেলাল বারে বারে বলে, উমাইয়া আমি বেলাল যদি তোমার হাতে মওত হয়ে যায় আমি বেলাল রাজি আছি, কিন্তু মুহাম্মাদের কলেমা আমি আর কোনোদিন ভুলবো না। তাই কবি বলছে, বেলালেরই কথা শুনে উমাইয়া যে কয়, আর প্রহরীরা করো আঘাত বেলালেরই গায়ে। প্রহরীরা প্রহরীরা একে একে করে বেলালের আঘাত, আর ওই আঘাত সয়ে বেলাল বলে আল্লাহু আঘাত। কেমন ছিল বেলাল দেখো নবীর দিবানা, আর শত আঘাত সইল বেলাল নবী বলে না। কেমন ছিল বেলাল দেখো নবীর দিবানা, আর শত আঘাত সইল বেলাল নবী বলে না। লোয়ার করম পরে উমাইয়া বেলালকে যে গায়, আর কলেমা ছাড়ো নইলে তোমার জীবন বাঁচা দায়। উমাইয়া একটা লোয়ার খড়ম, লোয়ার জুতো পরে বেলালের শরীরের উপরে চাপড়ে বসে বলছে, বেলাল এবার বলো তুমি কলেমা ছাড়বে না তোমার জীবনটা শেষ করে দেবে। সেদিনও বেলাল উমাইয়ার ওই আঘাত সয়ে উমাইয়াকে বলেছিল, উমাইয়া আমি আগেও বলেছি আর এখনো বলছি, আল্লাহ যদি তোমার হাতে আমার মরণ রেখে দেয় আমি এইভাবেই মওত হয়ে যাবে, শহীদ হয়ে যাব, তথাপিও আমি ওই কলেমা ছাড়বো না। সেদিন উমাইয়া রাগান্বিত অবস্থায় আবার বেলালের উপরে আঘাতের এটা আরো বাড়িয়ে দিয়েছে। তাই কবি বলছে, লোয়ার খড়ম পরে উমাইয়া বেলালকে যে কয়, আর কলেমা ছাড়ো নইলে তোমার জীবন বাঁচা দায়। লোয়ার খড়ম পরে উমাইয়া বেলালকে যে কয়, আর কলেমা ছাড়ো নইলে তোমার জীবন বাঁচা দায়। বেলাল বলে গো, বেলাল বলে নবীর আশিক মরণকে ডরে না, আর জীবন দেব তবুও আমি কলেমা ছাড়ব না। বেলাল বলে নবীর আশিক মরণকে ডরে না, আর জীবন দেব তবুও আমি কলেমা ছাড়ব না। কেমন ছিল বেলাল দেখো নবীর দিবানা, আর শত আঘাত সইল বেলাল নবী বলে না। কেমন ছিল বেলাল দেখো নবীর দিবানা,
আর শত আঘাতে সইল বেলাল নবী বলে না